চট্টগ্রাম শহরের সবচেয়ে নান্দনিক সবুজ শ্যামল ও ব্রিটিশ আমল নির্মিত টাইগার ফাসুতুন কদমতলী পর্যন্ত এই সড়কের নাম ইউসুফ চৌধুরী সড়ক। এই সড়কের দুই পাশে আছে সারি সারি নানা প্রজাতির কয়েকশো শতবর্ষী গাছ, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ করতে যেয়ে সিআরবির অর্ধশত গাছ হারিয়ে ফেলবার সিদ্ধান্ত লইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ইতিমধ্যে সবুজ এগারা সিআরবি এলাকার গাছগিনত লাল রং ও নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়ে 4600 গাছ হারিবাল্লাই অনুমতিও দিয়ে বন বিভাগ, রেলওয়ে ও পরিবেশ অধিদপ্তরের অনুমতির অপেক্ষায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। ইন্দি গাছ হারিয়ে র্যাম্প নির্মাণের উদ্যোগে ক্ষোভ জানাইয়ে নগরবাসী এবং পরিবেশবাদী হল। র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানাইয়ে কয়েকগুয়া পরিবেশবাদী সংগঠন আন্দোলনের মুখত এপ্রিলের 2 তারিখ মঙ্গলবার সিআরবিত র্যাম্প নির্মাণের স্থান পরিদর্শন করে প্রকল্প পরিচালক এবং প্রকল্প সংশ্লিষ্ট হল। এই জায়গাটা কিন্তু আমাদের সলভ হচ্ছে না, এটা হলো হন ধরনের শতবর্ষী গাছ হারানোর জানাইয়ে প্রকল্প পরিচালকে হয়ে বিকল্প হন ব্যবস্থা নতাহনে ছোট গাছগিন হারা ফুরিব। গাছ ন হারিয়ে হনভাবে র্যাম্প তৈরিকরণ সম্ভব নয় বলে জানাইয়ে তিনি। তো এখানে এই কাজ করতে গিয়ে ছোট বড় 44টা গাছের মতো গাছ কাটা পড়তেছে। তো এখানে আমরা যেগুলো শতবর্ষী গাছ, বড় ধরনের যে গাছগুলো আছে, এই গাছগুলো আমরা যেন কাটা না যায়, অক্ষত থাকে, সেভাবে আমরা এই নকশাটা প্রণয়ন করেছি। আমরা এখন সরজমিনে ভিজিট করলাম, ভিজিট করে দেখলাম যে আসলে কোনো ধরনের শতবর্ষী গাছ কাটা যাচ্ছে না, ছোটখাটো কিছু গাছ 44টা গাছ কাটা যাচ্ছে। তো এই গাছগুলো কাটা না গেলে আমরা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পটা আসলে এখানে বাস্তবায়ন করতে পারছি না। সেই জন্য আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি, বন বিভাগ এটা অ্যাসেসমেন্ট প্ল্যান রেডি করেছে। এই গাছগুলো কাটা না দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে রেলওয়ে থেকে জায়গা দেওয়ার জন্য রেলওয়েকে চিঠি দিয়েছি, বাংলাদেশ রেলওয়েকে। রেল থেকে জায়গা পাওয়ার পরে আমরা এটা কাজটা শুরু করব। আসলে শতবর্ষী গাছ কাটা হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে, আসলে আমরা এখন দেখলাম যে আসলে কোনো ধরনের শতবর্ষী গাছ আমরা কর্তন করছি না। শতবর্ষী গাছগুলোকে কিভাবে রক্ষা করা যায় ওভাবে আমরা করে এই লেআউটটা প্রণয়ন করেছি। সুশীল সমাজ এটা নিয়ে মিডিয়া থেকে যে অভিযোগটা আসছে, এটা আমাদের মন্ত্রণালয়কে অবহিত করেছি। এখন মন্ত্রণালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত পাওয়া গেলে আমরা এই র্যাম্প নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এ সময় প্রকল্প পরিচালকের পরে র্যাম্প তৈরির স্থান পরিদর্শন করতে এসে নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান সিডিএর বোর্ড সদস্য হিসেবে তাহা এই প্রকৌশলীও গাছ হারিবার বিপক্ষে মত দিয়ে। এই যে গাছগুলো আমাদের আবেগের একটা জায়গা এবং চট্টগ্রামের এটা অন্যতম একটা সুন্দর জায়গায় সিআরবি এবং এই দ্বিতল সড়ক, এই প্রকৃতির একটা উপহার। আজকে আমরা সরজমিনে সবাই মিলে দেখলাম যে অনেকগুলো গাছ, প্রায় 44টা গাছ এখানে কাটা পড়ছে, যেগুলো ছোট হলে ওইগুলোর কিন্তু একটা আবেদন আছে। ওনারা যেটা বলছেন যে প্রস্থ কমিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করবেন, তারপরেও কিন্তু এই গাছগুলো থাকবে না এবং এখন যে সৌন্দর্য আছে সেটা নিশ্চয়ই থাকবে না। আবার যদি আমরা অন্যদিকে চিন্তা করি, যেখানে নিউ মার্কেট, রিয়াদিন বাজার নিয়ে পুরো যে ফিরিঙ্গি বাজারের যে বিশাল জনগোষ্ঠী, তারা কিন্তু এই র্যাম্পটা ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে টাচ করতে পারবে। সেই জায়গাটা হচ্ছে না, তখন তাদেরকে উঠতে গেলে জিসির মোড়ে কিংবা আগ্রাবাদ থেকে এই কানেক্টিভিটিটা তৈরি করতে হবে। আমাদের এখন ভেবে চিন্তে দেখতে হবে যে আমরা কোনটা নিব, কিভাবে এই ড্যামেজটা সর্বনিম্ন পর্যায়ে রেখে গাছগুলো ঠিক রেখে করা যায় কিনা। আর যদি করা না যায় তাহলে আমি বলবো এই র্যাম্পটা এখানে না হোক, আমাদের সৌন্দর্য থাকুক, আমাদের গাছ থাকুক, আমাদের সিআরবি থাকুক। ইন্দি টাইগার ফাস সিআরবির শতবর্ষী গাছ হারিয়ে র্যাম্প নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সিডিএ চেয়ারম্যান সাক্ষাৎগর্গে চট্টগ্রাম নাগরিক সমাজের চেয়ারম্যান ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেনের নেতৃত্বে উগ্র প্রতিনিধি দল। এ সময় এরা উপস্থিত আছিল নাগরিক সমাজের প্রতিনিধি ও পরিবেশ কর্মী কাইসার আলী চৌধুরী। আর একখানে দাবি আছিল এই অন্যান্য মিকে র্যাম্প হোক, কিন্তু এনতি হন র্যাম্প যাতে আর নয়, অনুপম সেন স্যার হইলে এনতি হন র্যাম্পর দরকার নাই। এবং কিন্তু সিডিএ বারবার আর হদে আর নকশা পরিবর্তন করছুম, ছোট গাছ হারা যাবো, 2-3 ছোট 3-4 বছর যে গাছ হারা যাবো, শতবর্ষের গাছ হারা যাইত। কিন্তু আর বক্তব্য একটা নেই, চট্টগ্রামবাসী এই এনতি হন র্যাম্প মারা নচাই। সিআরবির মুখী হইয়ে যে র্যাম্প টাইগার পাসের মোড় যে র্যাম্প ব্যবহার হতে আসিল, এখন সাময়িকভাবে স্থগিত হন যায়। 4,298 কোটি 95 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন চট্টগ্রামের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ হাজ প্রায় শেষ পর্যায়ে। নগরীর বিভিন্ন পয়েন্টত 15 র্যাম্প নির্মাণের হাজ চলমান আছে। আগামী মাসত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানুষের চলাচলের লাই খুলি দিবার হতা আছে। উন্নত জীবনের লাই যেমন এক্সপ্রেসওয়ের দরকার আছে, তেমনি পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় গাছগাছালিরও দরকার আছে। এতলা বলি নগরীর ফুসফুস খ্যাত সিআরবির এই সবুজ ধ্বংসগরী গাছ হারিয়ে এমন উন্নয়ন সাধারণ মানুষে নচায়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের দাবি, শতবর্ষে এইসব গাছ নহারিয়ে কিভাবে এক্সপ্রেসওয়ে সচল রাখা যায় এবং র্যাম্প নির্মাণ করা যায়, ইয়ে নিয়ে সিরিয়াতুম ভাবা উচিত। শেখ মোহাম্মদ ফয়সাল, সি+ টিভি, চট্টগ্রাম।